মধ্যবিদ্যার মাধ্যমে মধ্যবিদ্যার প্রয়োগের মাধ্যমে আমরা যত বাধা বিপত্তি এই পৃথিবীতে আসুক না কেন, সেটা ব্যক্তিগত জীবনে হোক বা সামাজিক জীবনে আসুক বা বিশ্বব্রহ্মাণ্ডে আসুক, ঈশ্বরের ভাব নিয়ে ঈশ্বরের চরণে নিজের সব কিছু সমর্পিত করে দিয়ে এগিয়ে গেলে এই বাধা বিপত্তি আর টিকতে পারে না। কেননা এই মন্ত্রের খুবই শক্তি রয়েছে। তাই লোক সৃষ্ট, লোকের ভয়ে আক্রান্ত সৃষ্ট নতুন দেবতা দেবীদের কাছ থেকে আমাদের ভয়ের পাওয়ার কিছুই নেই। তাই দেবাদিদেব মহাদেব সদাশিব, যিনি সবার নিয়ন্ত্রক, সেই মহাদেবেরই উপাসনা করতে হবে। মহাদেব হলেন এই মানব জাতির একমাত্র ত্রাতা। মহাদেব হলেন আদিগুরু, আদিপিতা, তন্ত্রগুরু, নটরাজ, বৈদ্যনাথ, বজ্রধর। তিনি হলেন ত্রাতা, তিনি হলেন তারক ব্রহ্ম। এই শ্রাবণ মাসে প্রায় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় যেখানে শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরে মানুষ গিয়ে শিবের জটাতে জল ঢেলে থাকে। কিন্তু আমাদের বোঝা উচিত, যিনি তারক ব্রহ্ম, তাকে সন্তুষ্ট করার জন্য বাইরের কোনো বাহ্যিক কোনো জিনিসের উপকরণের প্রয়োজন হয় না। আমি গতকাল কয়েকটা কথা শিব উপদেশে বলেছি। শিব উপদেশে এটাই বললাম যে আমরা যখনই ধর্মক্ষেত্রে এগিয়ে যাই, কয়েকটা শব্দ আমরা ব্যবহার করি, যেমন পুজো বা পূজন, অর্চনা, প্রার্থনা, বিধি পূজন, ব্রহ্মসদ্ভাব। এই কয়েকটা শব্দ আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আমরা বলি পূজা। এই পূজার অর্থটা আপনারা কি জানেন? পূজা কাকে বলা হয়? পূজা শব্দটা হলো, মানুষ যখন মনে কোনো ধরনের কামনা বাসনা নিয়ে, বা কামনা নাও থাকতে পারে, এর জন্য বলা হয় সকাম বা নিষ্কাম। নিষ্কাম ভাবনা নিয়ে বাহ্যিক কোনো উপকরণ, বাহ্যিক উপকরণ বলতে বোঝায় বেলপাতা, তুলসী পাতা, কলা পাতা, তিল, ধূপ, এই সব নিয়ে যখন কোনো তত্ত্ব বা সত্তাকে নিবেদন, সশ্রদ্ধেয় নিবেদন করা হয়, তাকেই বলা হয় পূজা। তো এখানে দেখুন কয়েকটা শব্দ রয়েছে। প্রথমত কামনা, মনের কোনো একটা ইচ্ছা পূরণ। দ্বিতীয় জিনিসটা হলো বাহ্যিক উপকরণ, যেমন বেলপাতা, তুলসী পাতা। তৃতীয় জিনিসটা হলো শ্রদ্ধা। চতুর্থ জিনিসটা নিষ্ঠা। পঞ্চম জিনিসটা হলো নিবেদন, মানে কোনো তত্ত্ব বা সত্তার সম্মুখে আপনি নিজের কামনাকে পূর্ণ করার জন্য বাহ্যিক উপকরণ, সেটাকে কী করছেন? সশ্রদ্ধ নিবেদন করছেন। এই নিবেদনকে কী বলা হয়? পুজো। এ বলে পূজা, পূজন বা পুজো। দ্বিতীয় জিনিসটা হলো অর্চন বা অর্চনা। এই অর্চনটা কি? এখানে কামনা থাকবে, এখানে এটা নিষ্কাম ভাবনা নেই, এখানে কামনা থাকবে। আর বাহ্যিক উপকরণের মাধ্যমে বিশেষ ধরনের পূজন, তাকে বলা হবে কি? অর্চা বা অর্চনা। মানে দেখবেন মানুষ কোনো কিছু পেতে চাইছে, তার শিশু পরীক্ষা দিতে চেয়েছে, বাচ্চা, সে পরীক্ষা দিতে হবে, তার জন্য পুজো করছে। তার বাহ্যিক বিভিন্ন উপকরণ নিয়ে সেগুলো কোনো তত্ত্বকে, কোনো দেবতা দেবী বা ভগবানের সামনে সেটাকে নিবেদন করছেন, হে ভগবান আপনি এটা নিন। হ্যাঁ, এটাকে বলা হয় অর্চনা। তৃতীয় জিনিসটা হলো প্রার্থনা। প্রার্থনাটা কি? প্রার্থনা সকামও হতে পারে, নিষ্কামও হতে পারে, কিন্তু এখানে বাহ্যিক কোনো উপকরণের সহায়তার বা সাহায্যের প্রয়োজন নেই।
মানে এখানে বাহ্যিক কোনো বস্তুর প্রয়োজন নেই, কিন্তু মনে ভাবনা রয়েছে, মনে কিছু পাওয়ার ইচ্ছে রয়েছে, কামনা রয়েছে। সেই কামনাকে মনে রেখে যখন কোনো তত্ত্বা বা সত্তা ঈশ্বরকে কিছু নিবেদন করা হয়, তার কাছ থেকে কিছু চাওয়া হয়, তাকে বলা হয় প্রার্থনা। দেখুন কত স্পষ্ট ভাবে, প্রথম হলো পূজন, অর্চনা ও প্রার্থনা। চতুর্থ জিনিসটা হলো বিধি নিবদ্ধভাবে। বিধি নিবন্ধনটা কি? কোনো একটা বিধি বা কোনো একটা নিয়মে বেঁধে নিয়ে কোনো পূজন করা, তাকে বলা হয় বিধি পূজন। যেমন অঙ্গন্যাস, করন্যাস, শিখাবন্ধন, তিলক ধারণ, আবাহন, বিসর্জন, এই সবগুলো দেখা যায়। এগুলো সব একটা নিয়ম, এইভাবে এটা করতে হবে, এটা এইভাবে করতে হবে, এরকম করলে এরকম হবে, এটা না করলে এরকম হবে, একটা বিধি নিবন্ধন, বিধির মধ্যে থেকে এগুলো বিধি পূজন। আর এর জন্য বলা হয় যে না মুক্তি বিধি পূজনে না মুক্তি শাস্ত্র ব্যাখ্যানে না মানুষের মুক্তি বিধি পূজন করে হয়, না শাস্ত্রের ব্যাখ্যা করে হয়। এই যে বিধি পূজন, প্রার্থনা, অর্চনা, একে বলা হয় প্রার্থনা অর্চনাইব ভ্রমমূলম। মানে প্রার্থনা অর্চনা করা এগুলো হলো ভ্রম মানুষের। কেবলম ব্রহ্মনিষ্ঠ ইয়া নো ইহ সা মুক্তয়ো না অত্র সংশয়। এর অর্থ হলো না শাস্ত্রের ব্যাখ্যা করে মুক্তি হয়, না বিধি পূজন করে অর্চনা বন্দনা করে হয়, শুধু ব্রহ্মনিষ্ঠ হয়ে। ব্রহ্মনিষ্ঠটা কি? ব্রহ্মনিষ্ঠটাকে বলা হয় ব্রহ্ম সদ্ভাব। ব্রহ্ম সদ্ভাবটা কি? যেখানে কোনো বাসনা থাকে না, নিষ্কাম ভাবনা নিয়ে, নিঃস্বার্থ ভাবনা নিয়ে, যখন আর কোনো বাহ্যিক উপকরণের প্রয়োজন হয় না, নিজের সব কিছু ঈশ্বর চরণে সমর্পিত করে দেওয়া হয়, পরম ব্রহ্মের চরণে একনিষ্ঠভাবে সমর্পিত করে দেওয়া হয়, তাকে বলে ব্রহ্মনিষ্ঠ বা তাকে বলা হয় ব্রহ্ম সদ্ভাব। মানে যাদের মধ্যে ব্রহ্ম সদ্ভাব আছে, ব্রহ্ম সাধনা রয়েছে, তারাই একমাত্র মুক্তির অধিকারী। এটাই ভগবান শিব বলেছেন। শাস্ত্র ব্যাখ্যা কেন বলা হয় যে শাস্ত্র ব্যাখ্যায় মুক্তি হয় না? দেখুন, শাস্ত্রর যে অর্থ সেটা হলো শাসনাৎ তাড়েত জস্তুসহ শাস্ত্র প্রকৃতিতা। মানে শাসনের দ্বারা যা মানুষকে মুক্তির পথ প্রদর্শন করে সেটাই হলো শাস্ত্র। মুক্তির পথ, ত্রাণের পথ, সেটা কিভাবে? যেমন ধরুন, শাস্ত্র পাঠ করা হয়। শাস্ত্র কে পাঠ করে? কিছু বিজ্ঞ ব্যক্তিরা যারা পড়াশোনা করে। শাস্ত্র পাঠের পিছনে তিনটে উদ্দেশ্য। প্রথমত, শাস্ত্র বেশিরভাগ লোকে নিজের জ্ঞানের পরিচয় দেওয়ার জন্যই শাস্ত্র পাঠ করা হয়, তাদেরকে বলা হয় শাস্ত্রী। সে শাস্ত্রী হয়তো নিজের ব্যবহারিক জীবনে সেই শাস্ত্রের মর্ম পর্যন্ত জানে না, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত সেই শাস্ত্রেরা সম্মান বা তার প্রশংসা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের মন তৃপ্ত হয় না, সন্তুষ্ট হয় না। তাদেরকে একটু বলতেই হবে, শাস্ত্রীজি খুব ভালো পাঠ করেছেন, খুব ভালো লাগলো। তাতেই শাস্ত্রীজি একেবারে অহংকারে মত্ত হয়ে যাবেন। ঠিক তেমনই এমন কিছু লোক রয়েছেন সমাজে, শাস্ত্রের সও জানেন না,
কিন্তু শাস্ত্র মুখস্থ করা আর সেই শাস্ত্র মানুষকে পাঠ পড়ে, মানুষকে পড়িয়ে নিজের শুধু উদরপূর্তি করে থাকেন, নিজের পেট ভরার, নিজের জীবিকা নির্বাহ করার জন্য শাস্ত্র পাঠ করে থাকেন। ভগবান আনন্দমূর্তিজি তিনি বলছেন, এই ধরনের লোক এই সমাজের সব থেকে নিকৃষ্ট জীব। নিকৃষ্ট মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, কেননা এটা ধর্মকে তারা ব্যবসা বানিয়ে রেখেছে। হয়তো তারা জীবনে কিছুই পালন করে না, কিন্তু সেই শাস্ত্র ব্যাখ্যা করে শুধু অন্যকে ঠকিয়ে নিজের শোষণযন্ত্র চালিয়ে থাকে। তাই একে বলা হয় শাস্ত্রী। কিন্তু শাস্ত্রের যেটা অর্থ সেটা হলো শাসনের মাধ্যমে, অনুশাসনের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে, নিয়মবদ্ধ জীবন মেনে চলে যখন মানুষ একটা ডিসিপ্লিনড ওয়েতে মানুষ যখন এগিয়ে যায়, তাকেই বলা হয় শাস্ত্র। মানে জীবনে উচ্ছৃঙ্খলার বিরুদ্ধে শৃঙ্খলা, দুশ্চরিত্রের বিরুদ্ধে চরিত্র, অনীতির বিরুদ্ধে নীতিকে প্রতিষ্ঠিত করা, একেই বলা হয় শাস্ত্র। কখনো কখনো একটা লিখিত বইয়ের থেকেও বা পুস্তক বা বইয়ের থেকেও ভালো উন্নত হয় যদি কোনো ব্যক্তি আধ্যাত্মদীপ্ত, বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব, তার বুদ্ধি ও প্রজ্ঞার দ্বারা প্রজ্ঞাদীপ্ত ব্যক্তিত্ব, সে সম্পূর্ণ জগতের কল্যাণ করতে পারেন। তার একই আহ্বানে হাজার হাজার লক্ষ লোক অন্ধকার, অন্ধবিশ্বাস, কুসংস্কারের বন্ধকে ছিন্ন বিচ্ছিন্ন করে আধ্যাত্মিক পথে এগিয়ে যায়। তারা তখন আর তথাকথিত ভণ্ড ধর্ম ব্যবসায়ীর ভয়ে আর ভয় পায় না। সে ভয়কে পদাঘাত করে এগিয়ে যায় কিসের দিকে? সফলতার দিকে, আলোকের দিকে। আলোকের পানে তারা ধেয়ে আসে। তাই সবসময় যে বইয়ে লেখা যা আছে সেটাই মানুষকে উন্নত করে দেবে তা নয়। তাই বলা হয় প্রজ্ঞাদীপ্ত, বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, সেটাই মানুষকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে। তাই শাস্ত্র শুধু বই নয়, শাস্ত্র সে মানুষও হতে পারে। যে মানুষকে শৃঙ্খলাবোধ জাগায়, যে মানুষ ডিসিপ্লিনের সেন্স জাগ্রত করে, মানুষকে কর্তব্যবোধ জাগ্রত করে, তাই মানুষকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে, সেই বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাদীপ্ত মানুষ, তাদেরই অনুসরণ করা উচিত। এর জন্য যারা এই আমাদের সমাজে এখন পর্যন্ত যা হয়েছে সেটা হয়েছে শুধু ধর্মের নামে ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। আজকের মানুষ, বিশেষ করে যুব সমাজ, এই ধর্ম অন্ধতা, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে আর মানতে চাইছে না। তাই তথাকথিত যে ধর্মের ব্যবসায়ীরা, তারা কিন্তু এই যুব সমাজদেরকে কখনো কোনো গালাগালি করে, তারপর এমন এমন অপশব্দ ব্যবহার করে যে তোরা নরকে যাবি, তোদের স্থান এখানে নেই। কিন্তু তাদের বৌদ্ধিক ক্ষমতা নেই যে যুব সমাজকে ভালো করে তাদেরকে সৎ পথের নির্দেশনা দেওয়া। বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত, তর্কসম্মত কথা দিয়ে মানুষকে পথ প্রদর্শন, এটাই হলো ধর্মের পথ। কপটাচরণ, ভণ্ডামি, আডম্বর, রিচুয়ালস, এগুলো ধর্মের পথ নয়। তাই যদি যুব সমাজকে ধর্মের পথে আনতে চায়, তো মানুষকে এই অন্ধবিশ্বাস আর কুসংস্কারের এই পঙ্কিল জলাশয় থেকে বেরিয়ে আসতে হবে। এই নর্দমা থেকে বেরিয়ে এসে মানুষকে আধ্যাত্মিকতার উৎকর্ষের পথে নিয়ে যেতে হবে। যুক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। যেখানে বিজ্ঞানের সাপোর্ট নেই, বিজ্ঞানসম্মত যুক্তি নেই, সেখানে কিন্তু মানুষ অন্ধ হয়ে থাকে, বোবা হয়ে থাকে। আর এমন সময় আছে যে মুখ থুবড়ে সামনে এসে পড়ে যায়। যাতে এই পৃথিবীর কোনো মানুষকে মুখ থুবড়ে না পড়তে হয়,
কোনো মানুষকেই যাতে অন্ধবিশ্বাসের চাপে পড়ে, কুসংস্কারের চাপে পড়ে বিপদগামী না হতে হয়। আজকে সমাজে আমরা দেখছি রাজস্থানে এই হঠাৎ করে সেখানকার রাজ্য সরকার একটা নতুন বিল পাশ করেছেন, অনুমোদন করেছেন। সেটা হলো শ্রাদ্ধের খাদ্য, শ্রাদ্ধের বাড়িতে খাদ্য খাওয়া সেটা নিষেধ, খাওয়াটাও নিষেধ, খাওয়ানোটাও নিষেধ করে দিয়েছে। কেননা একটু কল্পনা করে দেখুন শ্রাদ্ধের বিজ্ঞানটা কি। শ্রাদ্ধের অর্থটা হলো শ্রদ্ধ, শ্রদ্ধ শব্দকে শ্রাদ্ধ শব্দ না, শ্রদ্ধা, শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আমরা। যে মানুষটি, যে পরমাত্মীয় আমাদের মাঝে এতদিন ছিলেন, তিনি এখন আমাদের মাঝে আর নেই, তার এই দেহ নেই, পঞ্চভূতের দেহ নেই, তিনি বিদেহী আত্মা হয়ে পড়ে আছেন। সেই বিদেহী আত্মা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তাই আমরা কি করতে পারি? মুক্তিদাতা তো পরমপিতা, পরমেশ্বর। তাই তার কাছে আমরা শুধু প্রার্থনা করতে পারি, তার কাছে শ্রদ্ধা নিবেদন করতে পারি কি, হে পরমপিতা, হে পরমেশ্বর, যে আত্মীয়, পরমাত্মীয় আমাদের মাঝে ছিলেন, তিনি তো এখন মরদেহের ঊর্ধ্বে, এই মরজগতের ঊর্ধ্বে। এখন হে প্রভু, আমরা তার আত্মার মুক্তির কামনা তোমার কাছে করছি, তোমার কাছে এই কামনা করি, হে প্রভু, এই যে ব্যক্তি আমাদের মাঝে ছিলেন এতদিন, তিনি যাতে তোমার শ্রীচরণে, তোমার কমলপদ্মে যাতে স্থান সুনিশ্চিত হতে পারে, তাই তোমার কাছে প্রার্থনা করি। এটা ছাড়া আর কোনো শ্রাদ্ধ না। এটা হলো প্রকৃত শ্রাদ্ধ। কিন্তু সমাজে দেখা গেছে এই শ্রাদ্ধের নামে এক গরিব লোক তার জমি জায়গা বিক্রি করতে হয়েছে। এমনও করতে হয় যে তার এমনও ছেলে রয়েছে যে ছেলেটা একমাত্র রোজগার করত, কিন্তু তার ছেলে মারা গেছে, পিতাকে সেই ছেলে শ্রদ্ধা করার জন্য ভিক্ষা করে শ্রাদ্ধ করাতে হয়। এমনও দেখা গেছে পিতা চলে গেছে, ছেলেকে ভিক্ষা করে মানুষকে খাওয়াতে হয়। এমন ধরনের অন্ন, এমন ধরনের খাদ্য কি মানুষের গায়ে লাগবে? এই ধরনের খাদ্য খেয়ে মানুষের বৌদ্ধিক বিকাশ হবে? এই ধরনের খাদ্য, এই ধরনের আচার বিধান মানুষের সমাজের উৎকর্ষ উন্নতি হবে? এক তো তার পিতার মানে পরলোক গমন হয়েছে, আবার সেখানে তাকে সামাজিক চাপের ফলে, সামাজিক অন্ধবিশ্বাস, কুসংস্কারের চাপের ফলে তাকে আবার এমন কষ্ট সহ্য করতে হয় যেগুলো মানে মানুষের সহ্যের ক্ষমতার বাইরে হয়ে যায়। এর জন্য শাস্ত্র কখনো মানুষকে এই ধর অন্ধবিশ্বাস, কুসংস্কার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। শাস্ত্রের অর্থই হলো মানুষকে শাসনের দ্বারা, মানুষকে ডিসিপ্লিন করে, মানুষকে তার পরম লক্ষ্য, তাকে বিভ্রান্ত করা নয়, তাকে বিপদগামী করা নয়। পরম্পরা, ট্রেডিশন, এইসব নাম নিয়ে তাকে শোষণ করা কখনোই মানবোচিত নয়, আর বুদ্ধির পরিচয় সেখানে হয় না। তাই আমার বলা হচ্ছে আনন্দ মার্গ যেটা বলছে সেটা হলো মানুষকে, যেহেতু মানুষ মন প্রধান, মননশীল, তাই প্রত্যেকটা জিনিস ভালো মন্দ বিচার করে বিবেকের পথ ধরে চলতে হবে। বিবেকের পথই একমাত্র মানুষের উৎকর্ষের পথ, মানুষের কল্যাণের পথ। অন্ধবিশ্বাসের পথ মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই না মুক্তি विधि पूजनेन न मुक्ति शास्त्र व्याख्यानेन केवलम ब्रह्मनिष्ठो यह स मुक्तो न अत्र संशय। শুধু ব্রহ্ম সদ্ভাব। তাই শাস্ত্রে বলা হয়েছে উত্তমো ব্রহ্ম সদ্ভাব, মধ্যমো ধ্যান ধারণা, জপঃ স্তুতি সদধমা,
মূর্তি পূজা ধমা অধমা, এটা শাস্ত্রে বলা হয়েছে। এটা আনন্দ মার্গের কথা নয়। কেউ যদি ভেবে থাকেন এটা আনন্দমার্গীরা মূর্তি পূজা বিরোধী, সেটা নয়। এখানে শাস্ত্রে কঠোপনিষদের শ্লোক, সেটা কি? উত্তম ব্রহ্মসদ্ভাব মধ্যম ধ্যান ধারণা জপস্তুতি সদধমা মূর্তি পূজা ধমা অধমা। মানে মানুষের মুক্তির জন্য যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ পথ, সেটা হলো ব্রহ্মসদ্ভাব, মধ্যম ধ্যান ধারণা। মানুষ দেখবেন না, একটু ধ্যান ধারণা, একটু ধ্যান করলেন, একটু ধারণা করলেন, জপ করলেন, জপস্তুতি সাধনা। এই জপ স্তুতি একটু আগে বললাম, এগুলো হলো তৃতীয় স্তরের সাধনা। আর সব থেকে একেবারে নিম্ন স্তরের সাধনা, নিম্ন স্তর এর জন্য বলা হয়েছে কেননা যখন প্রাইমারি স্কুলে কোনো শিশু পড়তে যায়, একেবারে নার্সারিতে চলে যায়, তাকে কিন্তু অ মানে অজগর, আ মানে আম, এইভাবে শিক্ষা দেওয়া হয়। একটা আম দেখে বোঝায় এটা হলো আ মানে আম, অ মানে অজগর। কিন্তু সেই ছেলে যখন ইউনিভার্সিটিতে চলে যায়, তখন তো আর সেই অজগর আম পড়াতে হয় না। ঠিক তেমনি মানুষ যখন অনুন্নত ছিল, মানুষ যখন অক্ষর জ্ঞান ছিল না, পাহাড়ে জঙ্গলে পড়ে থাকতো, তখন সেই সমাজের কোনো সিস্টেম হয়নি। মানুষ জঙ্গলে, পাহাড়ে, গাছে পালায়, পাহাড়ের গুহার ভিতরে থেকে থাকতো। তাদের কোনো জীবনের কোনো ছন্দ ছিল না। মানুষ যখন এখন রকেট যুগে এগিয়ে গেছে, তাকে তো এখন অজগর পড়লে হবে চলবে না। এখন মানুষকে বুঝতে হবে যে মানুষের পথ হলো যুক্তির পথ, মানুষের পথ হলো বিবেকের পথ। আর যাকে আমরা খুঁজছি, যে দেবতা, সেই পরম দেবতা মহাদেব, তিনি তো আমার হৃদয়স্থলে, আমার মনের ভিতরে বসে আছেন। তাই তো ভগবান শিব বলেছেন, কি বলেছেন? ভগবান শিব বলেন যে ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনঃ আত্মতীর্থম না জানন্তি কথম মোক্ষ বরাননে। বরাননে মানে এখানে পার্বতী। মা পার্বতী জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, মানুষের মুক্তি বা মোক্ষ কি করে হয়? এই যে মানুষ এক তীর্থ থেকে আর একটা তীর্থ ভ্রমণ করে, এইভাবে কি মানুষ মুক্তি মোক্ষ পেতে পারেন? তখন ভগবান সদাশিব তিনি মা পার্বতী বা বরাননে মানে হলো মা পার্বতী, তাকে বলা হলো যে ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা। মানে এক তীর্থ থেকে আর এক তীর্থ তারাই ভ্রমণ করে যারা অন্ধ, তমসাচ্ছন্ন ব্যক্তি। কেননা তীর শব্দটার অর্থ হলো কি? তীরস্থ ইত্যর্থে তীর্থ। তীর মানে কি? যেমন একটা নদীর ধারে, নদীর কূলে গিয়ে যেখানে জল স্পর্শ করছে, একদিকে এই পৃথিবী বা মাটি, আর একদিকে জল। এক স্টেপ এগিয়ে গেলে জল, এক স্টেপ পিছিয়ে গেলে মাটি। মানে এই যে মাটি ও জলের যে মিলন বিন্দু, এটাকে বলা হয় তীর। আর আধ্যাত্মিকতায় তীর বলতে কি বোঝায়? যখন মানুষের মন সাধনার দ্বারা সেই আধ্যাত্মিক স্তরকে স্পর্শ করে, মানে আধ্যাত্মিকতার মনের বিকাশের চরম বিন্দু ও আধ্যাত্মিকতার আরম্ভ বিন্দু, একেই বলা হয় তীর। এটা হলো একটা ট্যানজেন্সিয়াল একটা স্টেট, একটা টেকচুয়াল, যেখানে, আর তাই বলা হয় এই যে এটা হলো তীর বলা হয়।
এই যে আজ্ঞাচক্র ত্রিকুটি, এটাকে বলা হয় তীর, এখানেই বলা হয় ত্রিবেণী সঙ্গম। ইড়া, পিঙ্গলা ও সুষৌমনা নারী। আপনারা জানেন হয়তো মানুষের মেরুদণ্ডের ভিতরে রয়েছে ব্রহ্ম নারী। এই ব্রহ্ম নারীর ভিতরে চলছে কি ইড়া, পিঙ্গলা, সুষুম্না। গঙ্গা, যমুনা, সরস্বতী আমাদের ভিতরেই রয়েছে, আর তার মিলন বিন্দু হলো এই আজ্ঞাচক্র। তাই এখানে ত্রিবেণী স্নান, ত্রিবেণী স্নান এখানেই হয়। মানে সাধনার মাধ্যমে মানুষ যখন সেই পরম চেতনাকে অনুভব করে তাকেই বলা হয় পরম তীর্থ। এর জন্য বলা হয় ইদম তীর্থম ব্রহ্মন্তি তমসাহ জন আত্মতীর্থম না জানন্তি কথম মোক্ষ বরাননে। হে বরাননে, যারা এক তীর্থ থেকে আর এক তীর্থ মানুষের তৈরি তীর্থকে ভ্রমণ করে, সে তারা অন্ধতমসাচ্ছন্ন হয়ে পড়ে আছে। তাই আত্মতীর্থম না জানন্তি কথম মোক্ষ বরান, তাই নিজের আত্মতীর্থকে জানতে হবে, অর্থাৎ হলো আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মার মুক্তিতেই মানুষের চরম বিমুক্তি। তাই আত্মাতেই আত্মারই মুক্তি চাই, আর আত্মার মুক্তির জন্য দরকার হয় আধ্যাত্মিক সাধনা। আধ্যাত্মিক সাধনাই হলো ধর্ম সাধনা, যেটা ভাগবত গীতায় লেখা আছে। আর ভগবান সদাশিবকে সবসময় দেখবেন ধ্যানস্থ, তিনি ধ্যানে বসে আছেন। মানে ঈশ্বরকে পাওয়ার জন্য একনিষ্ঠ হয়ে নিষ্কাম ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে, তার শ্রীচরণে সমর্পিত করতে হবে। মানুষের যত অভিব্যক্তি, আশা, আকাঙ্ক্ষা, ভালো মন্দ, অল অ্যাসপাইরেশন, সব কিছু তার চরণে প্রণিধান করতে হবে, ঈশ্বর চরণে প্রণিধান করে। তখন ঈশ্বর প্রণিধানের মাধ্যমে মানুষ এগিয়ে যাবে এই মোক্ষ জগতে, বা সেই পরম ধাম, যে আনন্দ ঘনসত্তা তার ভিতরে। তাই সাধনা মানুষকে করতে হবে। তাই এই ভণ্ডামি, নোংরামি, অন্ধবিশ্বাসকে পিছে ফেলে দিয়ে এগিয়ে যেতে আলোকের পথে। আধ্যাত্মিকতাই মানুষের একমাত্র পথ, উৎকর্ষ ও কল্যাণের পথ, প্রগতির পথ। ধন্যবাদ, নমস্কার।